সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নবম শ্রেণীর ভূগোল বিষয়ের গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে প্রশ্নটা কি আছে চলো দেখে নি। দেখো, প্রশ্নটা আমি লিখেছি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে কতটা বেশি, আর সঙ্গে আরেকটা প্রশ্ন দেখো এরূপ হওয়ার কারণ কি। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলকের ন্যায় কেন। এই যে আমি বললাম অভিগত গোলক, কেন বললাম অভিগত গোলক? দেখো, আমরা কি জানি পৃথিবী কিন্তু পুরো গোলাকার নয়। তাহলে কেমন? পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো। ধরো এই যে মহাকাশ থেকে অথবা মহাশূন্য থেকে যে সমস্ত ছবিগুলো অর্থাৎ পৃথিবীর যে ছবিগুলো পাঠানো হয়েছে, অর্থাৎ মহাশূন্য থেকে পৃথিবীর যে ছবিগুলো তোলা হয়েছে তাতে কিন্তু দেখা গেছে পৃথিবীর আকৃতি অনেকটা কমলা লেবুর মতো। অর্থাৎ উত্তর, ধরো এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক আর এটা পশ্চিম দিক। এই উত্তর দক্ষিণ দিকটা একটু চাপা আর মধ্যখানটা একটু স্ফীত, অর্থাৎ পূর্ব পশ্চিম দিকটা একটু স্ফীত। পুরোপুরি এইভাবে পুরোপুরি গোল না হয়ে একটু মাঝখানটা চ্যাপ্টা টাইপের হয়েছে, এটাকেই বলবো আমরা অভিগত গোলক। তাহলে অভিগত গোলক বলতে কি বুঝবো? যার উত্তর দক্ষিণ একটু চাপা এবং মধ্যস্থান অর্থাৎ পূর্ব পশ্চিমটা একটু স্ফীত বেশি, তাদেরকে আমরা বলি অভিগত গোলক। তো পৃথিবীর আকৃতিও তাই অভিগত গোলকের ন্যায়, অর্থাৎ অভিগত গোলকের মতো। তো দেখো, এই যে অভিগত গোলকটা বললাম, এখানে মধ্যরেখাটাকে আমরা কি বলে ইন্ডিকেট করি? নিরক্ষীয় ব্যাস। আর উত্তর দক্ষিণটাকে আমরা বলি মেরু ব্যাস। তো এই যে নিরক্ষীয় ব্যাস আমি যেটা বলছি, এর দৈর্ঘ্য কত দেখো, 12,757 কিলোমিটার, অর্থাৎ 12,757 কিলোমিটার। আর মেরু ব্যাসের দৈর্ঘ্য দেখো লিখেছি আমি 12,714 কিলোমিটার। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। যদি এটা পুরোপুরি গোল হতো তাহলে এইটার ব্যাস আর এটার ব্যাস কিন্তু সমান হতো, অর্থাৎ মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাস কিন্তু সমান হতো। তাহলে দেখো, এই প্রথম প্রশ্নটা চেয়েছিল কতটা বেশি, নিরক্ষীয় ব্যাসটা মেরু ব্যাসের থেকে কতটা বেশি। কিভাবে বেশি আমরা বার করব? দেখো, নিরক্ষীয় ব্যাস কত আছে? 12,757। আর মেরু ব্যাস কত আছে দেখো, 12,714। তো 12,757 থেকে 12,714 মাইনাস করবো, অর্থাৎ নিরক্ষীয় ব্যাস থেকে মেরু ব্যাসের দৈর্ঘ্যটা মাইনাস করবো। মাইনাস করলে কত পাওয়া যাবে দেখো, 43 কিলোমিটার। এই যে 43 কিলোমিটার, এটাই হচ্ছে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের থেকে বেশি। তাহলে কতটা বেশি পেলাম? 43 কিলোমিটার বেশি। পরের প্রশ্নটা দেখো, এরূপ হওয়ার কারণ কি, কেন এরূপ হলো, কেন পৃথিবীটা গোলাকার হলো না অভিগত গোলকের মতো হলো। ধরো বাড়িতে তোমরা একটু ময়দা মাখলে বা একটা মাটির গোলা তৈরি করলে, তার মধ্যে একটা শক্ত কাঠি ঢুকিয়ে সেটাকে গোল জোরে জোরে ঘোরালে, দেখবে কি হয়? অনেকক্ষণ ঘোরানোর পর দেখবে ওই মাটির দলাটা বা ময়দা মাখা যে দলাটা সেটা কিন্তু মাঝখানটা স্ফীত হয়ে যাবে আর উপর নিচটা চ্যাপ্টা হয়ে যাবে। ঠিক পৃথিবীও এইভাবে কিন্তু মাঝখানটা চ্যাপ্টা আর উপর নিচটা কিন্তু এই মাঝখানটা এরকম স্ফীত আর উপর নিচটা চ্যাপ্টা হয়ে গিয়েছিল। কিভাবে? দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন নরম একটা পিণ্ড ছিল, প্রথমে জ্বলন্ত অবস্থায় ছিল, তারপর সেটা যখন ধীরে ধীরে শক্ত হতে শুরু করলো, তার আগের পর্যায়ে অর্থাৎ নমনীয় অবস্থায় পৃথিবী তার আবর্তন গতি এবং মাধ্যাকর্ষণ গতির জন্য এই মধ্যস্থানে বেশি স্ফীত হলো এবং উপর নিচটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেল। কি হলো? এই যে উপর নিচে যে শিলামণ্ডল গুলো ছিল সেটার তুলনায় মধ্যে থাকা শিলাস্তরটা বেশি জমে গেল এবং তার ফলে এটা উপর নিচটা চ্যাপ্টা এবং মধ্যস্থানটা মানে এই স্থানটা স্ফীত বেশি হলো। এটাকেই বলছে অভিগত গোলক। তাহলে এই যে আমি যেটা বললাম অভিগত গোলকটা তৈরি হলো কিভাবে, তাহলে দেখো, এক পৃথিবীর আবর্তন গতি আর দ্বিতীয় মাধ্যাকর্ষণ গতি। এই দুটো গতিতে কিন্তু পৃথিবী যখন নিজের অক্ষের ওপর ঘুরছিল, সেই অবস্থায় যখন ধীরে ধীরে সে শীতল এবং কঠিন হলো, ততক্ষণে কিন্তু অলরেডি উত্তর আর দক্ষিণ দিক কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে আর পূর্ব পশ্চিম কিন্তু একটু স্ফীত হয়ে গেছে। এটাই ছিল পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলকের ন্যায় কিভাবে হলো। বা নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে কতটা বেশি সেটা বললাম 43 কিলোমিটার। আর এই যে এরকম হলো কেন সেটার কারণ। তো এই যে আজকে যে আলোচনাটা করলাম সেটার মাধ্যমে আমরা জেনে নিলাম পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলকের ন্যায় কেন। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।